হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের এনএম জিএনএম 2025-এর এক্সাম ছিল। আশা করছি তোমাদের এক্সাম সবার ভালো হয়েছে। তোমাদের এক্সাম কেমন হয়েছে সেই জন্য আমি একটা পোল ক্রিয়েট করেছি, দেখবে আমাদের চ্যানেলে। সেখানে তোমরা সেই পোলে অ্যান্সার দিও অবশ্যই, কার কেমন এক্সাম হয়েছে, এবং কমেন্টেও জানাও যে কেমন এক্সাম হয়েছে। দেখো, কোশ্চেন কিন্তু খুবই সোজা, একদম সোজা টু মডারেট কোশ্চেন হয়েছে, ঠিক আছে? যেমন বলেছিলাম আমি একটা অ্যানালিসিস ভিডিওতে, যে কোশ্চেন কিন্তু এবছরে অনেক সোজা হতে চলেছে। তুমি জেন পাসের কোশ্চেন যদি দেখো, তাহলে দেখবে যে সেখানেও কিন্তু কোশ্চেন অনেক সোজা হয়েছে। এবার দেখো, আজকে আমরা যে ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যান্সার কি, কোন অ্যান্সারগুলো সঠিক, সেই অ্যান্সারগুলো আলোচনা করব। তো আমি এখানে কিন্তু কোনো রকম অ্যানালিসিস করব না আজকে। আজকের ভিডিওতে আজকে শুধুমাত্র আমি অ্যান্সারগুলো বলে দেবো। তোমরা যদি চাও যে অ্যানালিসিস ভিডিও, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। যদি তোমাদের সেরকম আমি রেসপন্স পাই, তাহলে আমি কিন্তু এই যে তোমার 2025-এর কোশ্চেন পেপারটাকে, সেটাকে আমি অ্যানালিসিস করে তোমাদের ইউটিউবে দিয়ে দেবো ভিডিও, ক্লাস। কিন্তু আজকে শুধুমাত্র আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, মিলিয়ে নাও একবার যে কোনটা ঠিক হয়েছে এবং কোনটা ভুল হয়েছে এবং কত নাম্বার পাচ্ছ, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে কত নাম্বার পাচ্ছ। আর দেখো, আমি এখানে যখন কোশ্চেন বলবো, আমি কিন্তু স্পিডে অ্যান্সারগুলো বলে যাবো, তোমরা যা শুধু মিলিয়ে নাও, ঠিক আছে? আমি বলবো না যে আমার আমি কোনটা করেছি, এসছে, এটা এটা করেছি, এটা এসছে, এটা করেছি, এটা এসছে। যদি কেউ আমার PYQ সিরিজ ফিজিক্যাল সায়েন্সের এবং আগের যে চ্যাপ্টারগুলো আমি ওয়ান শট করেছিলাম, সেগুলো যদি কেউ করে গেছো, তাহলে সে 80% কোশ্চেন অ্যান্সার পেরে যাবে। এখানে আমার বলার কিছু নেই, তোমরা নিজে গিয়ে দেখে নিও, তাহলেই হবে। তাহলে চলো, আজকে আমি অ্যান্সারগুলো বলি, এক এক করে শুরু করি। দেখো, প্রথমে লাইফ সায়েন্সে 30টা কোশ্চেন, ক্যাটাগরি 1-এ। প্রথম কোশ্চেন ছিল, দেখো যে প্রথম কোশ্চেন অ্যান্সার হবে, দেখো, থাইরক্সিন স্বল্পকরণে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার হবে, দেখো, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়। এখানে সঠিক অ্যান্সার হবে ধমনী। অপশন বি। 3 নম্বর কোশ্চেন কি ছিল, দেখো, শুক্রাণু উৎপাদনের প্রথম স্থান, এটা হবে তোমার শুক্রনালী। অপশন সি। অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন এ। ভিটামিন সি। ঠিক আছে। তারপর বলছে, তো মানব রক্তের স্বাভাবিক পিএইচের মান কত? ঠিক আছে, এটা 7.35 থেকে 7.45 অব্দি হবে, অপশন সি। এরপর দেখো, নিম্নলিখিত কোনটি আম গাছ কোষ এবং বাদুড়ে কোষ উভয়, যেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দূরে থাকে, সেটা কি হবে? কোষ পর্দা। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। দেখো, 7 নম্বর কোশ্চেন হচ্ছে, নারীর প্রজনন তন্ত্রে কোন অংশে ডিম্বাণু উৎপন্ন হয়? এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন বি, ডিম্বাশয়। নেক্সট দেখবো, এবার বলছে, মানব মস্তিষ্কে কোন অংশে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেন? এটা হবে অপশন সি, সঠিক অ্যান্সার। 9 নম্বর হচ্ছে, তোমার মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষ ক্রোমোজোমের সঙ্গে কত হয়? এটা হবে 44+XY ক্রোমোজোম। অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোন ব্লাড গ্রুপকে বলছে যে সর্বজনীন দাতা? এখানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার, ও। তারপর দেখো, মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের হয়, কারণ হচ্ছে এটা। সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এবার দেখো, ডায়রনের মতবাদে কোন তত্ত্বটি স্বীকৃতি দেয়? এটা হবে অপশন ডি, ব্যবহার এবং অব্যবহার তত্ত্ব। তবে যে হরমোনটি মূত্র থেকে প্রভাবিত করে, সেটা হবে ভেসোপ্রেসিন। অপশন বি। পরিপাকতন্ত্রে কোন অংশে পুষ্টি শোষণের জন্য দায়ী? সঠিক অ্যান্সার হবে বি, ক্ষুদ্রান্ত। সবুজ পাতায় কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়? সঠিক অ্যান্সার ক্লোরোপ্লাস্টে গ্রানা। 16 নম্বর কোষে, দেখো, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এটাও সঠিক অ্যান্সার থাইরক্সিন। অপশন ডি। তারপর দেখো, পরিণত মানুষের দত্তের সংখ্যা, এখানে সঠিক অ্যান্সার অপশন বি, I2, C1, M2, P2, M3। এবার দেখো, মানব হৃদয়ে হৃদযন্ত্রের সাধারণ প্রকৃতি, পেসমেকার হলো SA নোড। সঠিক অ্যান্সার অপশন বি। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? সঠিক অ্যান্সার লোহিত রক্তকণিকা। অপশন সি। এরপর দেখো, শ্বাসতন্ত্রের কোন অংশে স্মরণযন্ত্র বলা হয়? এটা হচ্ছে ল্যারিংস। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? সঠিক অ্যান্সার অপশন সি, ডায়াবেটিস। নিম্নলিখিত কোন অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়? এটা হবে জরায়ু। সঠিক অ্যান্সার অপশন পি। ঠিক আছে। এবার দেখো, স্তন্যপায়ী প্রাণীদের নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? এখানে সঠিক অ্যান্সার হবে তোমার ফ্যালোপিয়ান নালীতে। অপশন এ হবে সঠিক অ্যান্সার, ফ্যালোপিয়ান নালীতে। এবার তো কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে? সঠিক অ্যান্সার হবে শিরা। অপশন বি। চোখের কোন অংশে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করেন? সঠিক অ্যান্সার হবে আইরিস। অপশন সি। BCG টিকা কে যে ওষুধ যে অসুখের জন্য ব্যবহার করে, সেটা কি হবে? যক্ষা। সঠিক অ্যান্সার অপশন এ। এবার যে পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে বলা হয়, কি হবে?
আর্নথিফিলি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। সূর্যালোক সাহায্যে তত যে ভিটামিন পায় সেটা কি হবে? ভিটামিন ডি, অপশন ডি। মানব হৃদয়ে কোন প্রকোষ্ঠে কোষ প্রাচীর সবচেয়ে বেশি মোটা? সঠিক অ্যান্সার বাম হৃদয়, অপশন সি। এবার হচ্ছে মেনিনজিস পদ্মার মধ্যবর্তী স্থান তরলটি হলো? সঠিক অ্যান্সার অপশন বি, সিএসএফ। এবার দেখো ক্যাটাগরি কোড, যেখানে তোমার একের থেকে বেশি অ্যান্সার হতে পারে এবং ভুল অ্যান্সার তোমার ঠিক করা যাবে না। তুমি যদি দুটো অ্যান্সার হয় সেখানে যদি একটাও ঠিক করো তাও কিন্তু তুমি কিছু নাম্বার পাবে, বাট ভুললে ঠিক করা যাবে না। দেখো কি বলছে, নারী প্রজননতন্ত্রের অংশ, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এ, সি এবং ডি। কি কি? ডিম্বাশয়, ফেনোফিল নালী এবং গর্ভাশয়, তিনটা হবে সঠিক অ্যান্সার। এরপর দেখো 32 নম্বর কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে বি এবং ডি। ঠিক আছে, এর নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বি দ্রবণী? এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু এ, সি এবং ডি। এবার দেখো আরএনএ গঠন করতে উপাদান, ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে কি এ এবং ডি। চলো 35 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পর্দাগুলি শর্করার উদাহরণ? কী কী হবে? এখানে সঠিক আনসার হবে এ এবং বি, গ্লুকোজ এবং স্টার্চ। নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ এবং ডি। এবার ধরুন নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এ এবং বি। চলো নেক্সট, নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? ইস্ট্রোজেন প্রভৃতি, এখানে হবে অপশন এ এবং অপশন ডি সঠিক অ্যান্সার। তাহলে অস্থিমজ্জায় প্রস্তুতি কোষ অঙ্গনগুলি হলো? এখানে তিনটা হবে আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা। ঠিক আছে, 40 নম্বর, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি নয়? হেপাটাইটিস বি, কলেরা, প্রভৃতি, টাইফয়েড। এখানে সঠিক অ্যান্সার হবে বি এবং ডি। তাহলে এই ছিল আমাদের লাইফ সায়েন্সের কোশ্চেন। এবার আমরা দেখে নেবো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো। চলো দেখো, প্রথম কোশ্চেন ছিল যে যে 41 নম্বর কোশ্চেন ছিল তার সঠিক অ্যান্সার হবে কিন্তু দস্তা। ঠিক আছে, জিঙ্ক, জিঙ্ক বা দস্তা। এরপর দেখো 42 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 10 ডিগ্রি। আমি জাস্ট অ্যান্সারগুলো তোমাদেরকে বলতেছি, মিলে নাও। 43 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, পর্যায়ে মানে শ্রেণী 2 এবং পর্যায় 3। 44 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে তোমার 100 মিটার পার সেকেন্ড। 35 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে তোমার -0.5 মিটার। 46 নম্বর কোশ্চেন হবে, একটি বস্তুর উপর কৃতিকাজে যে রাশির উপর নির্ভর করে তা হলো? বস্তুর প্রাথমিক বেগ। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। আলোর একটি ফোটনের শক্তি তার ড্যাশের সমানুপাতিক। এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু কম্পাঙ্ক, অপশন ডি। এরপর কি বলছি দেখো, একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে অপরিবর্তিত থাকে তা হলো? 48 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার হবে অপশন বি, কম্পাঙ্ক। 49 নম্বর সঠিক অ্যান্সার হবে কিন্তু লেবু রস, পিএইচ এর মান যখন 2.2। 50 নম্বর কোশ্চেন হবে, ক্যালসিয়াম ফসফরাস, সঠিক অ্যান্সার হবে Ca3PO4 2। 51 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে তোমার NH3। এখানে দেখো তোমাদের কিন্তু বুকলেট সিট অন্য হতে পারে এবং কোশ্চেনের নাম্বারগুলো অন্য হতে পারে। আমি এখানে দেখো দাগ দিচ্ছি, তুমি সেগুলো দেখে নাও শুধু, এবং তোমরা মিলে নাও যে কত নাম্বার হচ্ছে। এরপরে দেখো 52 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কিন্তু 84 কেজি জুল। এসআই ইউনিট, এটা তো সঠিক অ্যান্সার হবে পাস্কেল। ঠিক আছে, ব্রেন ইন সলিউশন অফ ব্রেন এন্ড রবার, এটা কি হবে? NaCl হবে, বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নিচের কোন উপাদানগুলির মধ্যে সবচেয়ে সক্রিয় কোন, কম সক্রিয়? এখানে হবে আর্গন। আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। 55 নম্বর কোশ্চেন। 56 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কিন্তু 980 জুল, অপশন এ। 57 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন বি। ঠিক আছে, 58 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার হবে এ এবং ডি, টিন এবং তামা। 59 নম্বরের কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিক অ্যান্সার হবে 2। এবং সবার শেষে যে কোশ্চেন একজোড়া আইসোটোপ, এটা হবে সঠিক অ্যান্সার হবে একই সংখ্যক প্রোটন এবং এক সংখ্যক ইলেকট্রন, দুটো অ্যান্সারই হবে। তাহলে আজকে আমাদের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যে কোশ্চেনগুলো এসেছিল তার অ্যান্সার দিলাম। তোমরা মিলিয়ে দেখো কত নাম্বার হচ্ছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানো যে তোমরা কত নাম্বার পাচ্ছ এনএম জেএনএম তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে। এবং নেক্সট একটা ভিডিও 1 ঘন্টার মধ্যে আমি একটা আপলোড করার চেষ্টা করছি, যেখানে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো তোমার হচ্ছে ইংলিশ, ম্যাথামেটিক্স এবং লজিক্যাল রিজনিং কিছু কোশ্চেন আছে এবং জেনারেল নলেজে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার কিটা আমি প্রোভাইড করে দেবো যাতে তোমরা মিলিয়ে নিতে পারো এবং মিলিয়ে নেওয়ার পরে তোমরা দেখো যে তোমার টোটাল কত স্কোর আছে। তাহলে ধন্যবাদ, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।